এবার আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। এখানে লেখা রয়েছে অর্ডার লিস্ট, আগের ভিডিওতেও মেবি অর্ডার লিস্টই লেখা ছিল, তাই না? সো এটা হবে ডেসক্রিপশন লিস্ট, আর আগের ভিডিওতে হবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, সো চেঞ্জ করতে ভুলে গেছি, একই ফাইল, হোয়াট এভার। সো আমরা আজকে দেখব ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট আমি অলরেডি তৈরি করে ফেলেছি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, খুবই মজা দেখা যাচ্ছে, সেটাই আমরা এখন স্টাইল করব। ডেসক্রিপশন লিস্ট তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডিএল ট্যাগ। ডিএল ট্যাগ মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এর মধ্যে প্রথমে মানে যেমন এর আগে আমরা অর্ডার লিস্টে দেখলাম যে এলআই ব্যবহার করছি, আনঅর্ডার লিস্টে যেমন এলআই ব্যবহার করছি, ডিএল এর ক্ষেত্রে বা ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে এলআই ট্যাগটা কাজ করবে না। এক্ষেত্রে আমার দুইটা ট্যাগ ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ডিটি মানে ডেসক্রিপশন টাইটেল, আর একটা হচ্ছে ডিডি ডেসক্রিপশন ডেসক্রিপশন। দ্যাটস ইট। তার মানে দুইটা ট্যাগ মিলে একটা আইটেমকে রিপ্রেজেন্ট করছে। এখানেও দুইটা ট্যাগ মিলে একটা আইটেমকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি একটা ইন্টার দিই তাহলে ভালো হয়। দুইটা ট্যাগ মিলে একটা করে আইটেমকে রিপ্রেজেন্ট করছে ডেসক্রিপশন লিস্টে। সেভ করি, আপনি দেখতে পাচ্ছেন এরকম অবস্থা। সো এই ফার্স্ট আইটেম হচ্ছে টাইটেল, এরপর লোরেম ইপসাম লেখা রয়েছে, এটা হচ্ছে ডেসক্রিপশন, প্রথম আইটেম। তাহলে এতটুকু মিলে প্রথম আইটেম, ঠিক এতটুকু মিলে সেকেন্ড আইটেম, এবং এতটুকু মিলে থার্ড আইটেম। ওকে, তো এবার আমরা এগুলোকে স্টাইল করার চেষ্টা করি। আমি খুব বেশি স্টাইলে যাব না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এরকম দেখতে পাচ্ছেন কিন্তু রিয়েলিটি এরকম না। আমি যদি এই মার্জিন প্যাডিং অফ করে রাখি, রিয়েলিটি হচ্ছে এরকম। ডেসক্রিপশন লিস্টের চেহারা, ডিফল্ট চেহারা এরকম দেখতে। যেহেতু আমি ডিফল্টভাবে যে মার্জিন প্যাডিং থাকে সেগুলো পুরোপুরি রিমুভ করে দিয়েছি, তাই আমারটা সব পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছিল। ওকে, সো আবার আমি আগের স্টেটে ব্যাক চলে আসি। ব্যাক আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটার আমি একটু ডিজাইন করব, এবং আমার যে ডেসক্রিপশনটা রয়েছে তার একটু ডিজাইন করবো। এর বেশি কিছু আমি করব না। সো ডিটি ফন্ট সাইজ কত ধরা যেতে পারে, 24 পিক্সেল। মার্জিন টপ, এটা কত হবে, মার্জিন টপ 24 পিক্সেল। আমার আগে থেকে লেখা রয়েছে, আমি সেটা দেখে দেখে লিখছি জাস্ট। মার্জিন বটম 12 পিক্সেল। এবার যদি যাই, ওয়াও, লুকিং গুড, তাই না? এবার শুধুমাত্র এই অংশটা একটু যদি ডিজাইন করে দিতে পারি তাহলেই হয়ে যাবে। ডিজাইন করা খুবই সহজ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু খুব বেশি কিছু লিখছি না, অল্প অল্প কিছু লিখছি, অল্প 2-4টা করে কথা লিখছি। আমার ওয়েবসাইট দেখতে লুকিং গুড হয়ে যাচ্ছে, তাই না? সো এবার ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে এরিয়াল হেলভেটিকা দিয়ে দিই, কারণ এখানকার ফন্টটা একটু ডিফারেন্ট, টেক্সট ফন্ট হওয়া লাগবে। আর কালারের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে 666, মানে একটু হালকা কালার। এই তো, আপনি যদি চান এখানকার লাইন হাইটও সেট করে দিতে পারেন, লাইন হাইট 1.5, তাহলে আরেকটু বেটার লাগবে। এই তো দেখেন আমার ডেসক্রিপশন লিস্ট দেখতে কত সুন্দর হয়ে গেল, ভেরি সিম্পল, তাই না? ওকে, এবার বাকিটা নিজেদের মতো করে স্টাইল করার চেষ্টা করেন, আরও কিছু ঘাটাঘাটি করেন। আমরা পরবর্তী লেকচারে নেভিগেশন বার কীভাবে তৈরি করতে হয় পরবর্তী সেকশনে, সেটা নিয়েই আলোচনা করব।